ট্রেড ফাইন্যান্স, ফরেন এক্সচেঞ্জ, আইবি, এআইবিবি 96 ব্যাংকিং প্রফেশনাল ডিপ্লোমা 2023-এর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এক্সচেঞ্জ রেটের উপরে। আমরা গত একটা ভিডিওতে আমরা হচ্ছে এক্সচেঞ্জ রেটের 97 এর একটা ম্যাথ সলভ করেছিল। ঠিক সেম প্যাটার্নে কিন্তু আজকে আমরা আরেকটা ম্যাথ সলভ করবো। হ্যাঁ, তো এটার সাথে ওইটার বেসিক যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে সেম সূত্রই কিন্তু অ্যাপ্লাই করবো। আপনি দেখেন যে এখানে যে সূত্রগুলো আছে আর আগের ম্যাথে কিন্তু সেম সূত্রগুলোই কিন্তু আমরা ইউজ করেছিলাম। তো এখন দেখেন আমরা অঙ্কতে চলে যাই। ইউর এক্সপোর্টার ওয়ান্ট টু সেল 120 days usance bill of €65,000 to your bank. Calculate the buying exchange rate of your bank. তো হচ্ছে আপনাকে এখানে বলেই দিচ্ছে যে এটা বাইং এক্সচেঞ্জ রেট হবে এবং হাউ মাচ ডাজ দ্য ব্যাংক হ্যাভ টু পে টু দ্য এক্সপোর্টার টু মেক দ্য ফলোইং ইনফরমেশন। অর্থাৎ হচ্ছে আপনি নিচের ইনফরমেশন গুলো বেস করে, ঠিক আছে, আপনার ব্যাংক কতটুকু পেমেন্ট করবে এক্সপোর্টারকে এটা আপনি আইডেন্টিফাই করতে। তার মানে হচ্ছে এখানে আমাকে বাইং এক্সচেঞ্জ রেটটা বাইর করতে হবে। তো বাইং এক্সচেঞ্জ রেট যখন আপনি করবেন তখন কিন্তু অলওয়েজ মাথায় রাখবেন যে যখন ব্যাংক কোনো কিছু বাই করে, ঠিক আছে, তখন ডেফিনেটলি আপনার কিন্তু সে লোয়েস্ট প্রাইসে কিন্তু বাই করবে, তাই না? তো এখানে দেখেন ইউরো টু ইউএসডি এবং ইউএসডি টু বিডিটি একটা আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে। আপার লিমিটটা হচ্ছে কত আপনি দেখেন এখানে কিন্তু এই যে আপার লিমিট হচ্ছে ইউরো, এইটা আপনাদের 1.0715 এবং হচ্ছে আরেকটা হচ্ছে 1.0820। আর ইউএসডি আপার লিমিট হচ্ছে বিডিটি বিডিটি হচ্ছে 106 টাকা, আর 0101 এবং 107 টাকা 7590। আর ট্রানজিশন পিরিয়ড দেওয়া আছে 10 days। প্রফিট মার্জিন দেওয়া আছে 0.10 পার ইউরো, ঠিক আছে। ইউর ব্যাংক ওভারহেড চার্জ 0.0625%। ইন্টারেস্ট রেট হচ্ছে 6 পার অ্যানাম। অর্থাৎ হচ্ছে আপনি অ্যাজিউম করে দিলে 360 দিনে হচ্ছে একটা ইয়ার, ঠিক আছে। কিন্তু অল অফ দ্য ইনফরমেশন দেওয়া আছে। তার মানে প্রথম আমার যেটা কনসিডারেশন যে আমার বাইং রেটটা বাইর করতে হবে। তাহলে বাইং রেট নিলে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু অলওয়েজ হচ্ছে লোয়ার লিমিটটা চুজ করতে হবে। তাহলে লোয়ার লিমিট চুজ করার জন্য দেন হচ্ছে আমাকে বাইং এক্সচেঞ্জ রেটটা বাইর করতে হবে। দেন হচ্ছে আমার এক্সচেঞ্জ রেট মার্জিনটা বাইর করতে হবে। তো এক্সচেঞ্জ রেট মার্জিন একটা ডেফিনেটলি সূত্র আছে। তারপরে টোটাল পিরিয়ড কত হবে এটা বাইর করতে হবে এবং ইন্টারেস্ট রেটটা বাইর করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে দেখেন বাইং এক্সচেঞ্জ রেট কি হবে, যে লোয়ার লিমিট সমান সমান হবে এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস হচ্ছে এক্সচেঞ্জ টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। তার মানে হচ্ছে বাইং এর ক্ষেত্রে আমি লোয়ার লিমিটটা দেবো। তাহলে দেখেন আমি বাইং এর ক্ষেত্রে এই যে দেখেন এক্সচেঞ্জ রেট বিডিটি পার ইউরো, ঠিক আছে। লোয়ার লিমিট কত টাকা দেওয়া আছে? লোয়ার লিমিট হচ্ছে বিডিটির ক্ষেত্রে হচ্ছে ইউরো যখন বাই করবেন, ঠিক আছে, তখন হচ্ছে 106 টাকা 1010। আর ইউএসডি দেওয়া আছে 1.0715। তাহলে বাইং হচ্ছে আমার এক্সচেঞ্জ রেট কত হবে? 113.113.6872, তাই না? 172 দেওয়া আছে। হ্যাঁ, আর এটা যদি আমরা দিতাম আপার লিমিটটা তখন এটা আমরা কিসের ক্ষেত্রে নিতাম? সেলিং ক্ষেত্রে। তাই না? আমরা কিন্তু সেম ম্যাথে কিন্তু প্রিভিয়াস ম্যাথে সলভ করেছিলাম। এরপর দেখেন টোটাল এক্সচেঞ্জ মার্জিন। এক্সচেঞ্জ মার্জিনটা কিভাবে হবে? যে এক্সচেঞ্জ মার্জিন অলওয়েজ ক্যালকুলেট হয় আমার কিসের উপর? ইন্টারেস্ট থাকবে, প্রফিট মার্জিন থাকবে, ওভারহেড চার্জ থাকবে, পোস্টাল চার্জ থাকবে, হ্যান্ডেলিং চার্জ থাকবে। তো এখানে কিন্তু আমার ইন্টারেস্ট দেওয়া আছে প্লাস প্রফিট মার্জিন দেওয়া আছে এবং ওভারহেড চার্জ আছে। এখানে কিন্তু পোস্টাল চার্জ এবং হ্যান্ডেলিং চার্জ নাই। তাইলে হচ্ছে আমরা যদি বাই করবো সেটা লোয়েস্ট ফিগারের উপর আপনি ইন্টারেস্ট বাই করবেন। ইন্টারেস্ট তো কত দিনের হবে? আমার বিলটা ছিল কত দিনের? বিলটা ছিল হচ্ছে 120 দিনের, আর এর সাথে ট্রানজিশন পিরিয়ড হচ্ছে 10 দিন। তাহলে আমার টোটাল টাইম ফ্রেম কত? টোটাল টাইম ফ্রেম হচ্ছে 130 দিন। 120 প্লাস হচ্ছে 10, 130 দিন। 130 দিন যদি হয়ে থাকে তাহলে আমার ইন্টারেস্ট হবে 113.672 উপরে, ঠিক আছে। কত পার্সেন্ট? আমার ইন্টারেস্ট রেট ছিল কিন্তু 6%। এই যে দেখেন এখানে 6% দেওয়া আছে পার আনাম। তো আমার পার আনাম মানে কি? 160 দিনের, ঠিক আছে। তার মধ্যে 130 দিন আমরা নেব। আর প্রফিট মার্জিন ছিল 0.10%। হ্যাঁ, তারপর হচ্ছে আমার ওভারহেড চার্জ। এখন ওভারহেড চার্জটা কত হবে? 0.0625। তাহলে 0.0625 আমি বের করে ফেললাম। 0.625 হচ্ছে কিসের উপরে? যেটা আমার বাইং এক্সচেঞ্জ রেট। তাহলে বাইং এক্সচেঞ্জ রেট কত হচ্ছে? বাইং এক্সচেঞ্জ রেট হচ্ছে 113 টাকা 687%, ঠিক আছে, তাই না? 7 এবং এটার উপর হচ্ছে 0.062% আমরা মাল্টিপ্লাই করি। তাহলে আমার টোটাল এক্সচেঞ্জ প্রফিট মার্জিন হলো 2.6343%, তাই না? এখন দেখেন আমার হচ্ছে টোটাল এক্সচেঞ্জ মার্জিন পেয়ে গেলাম। তার মানে বাইং রেট হচ্ছে 113 টাকা 6872। এটা থেকে আমি মাইনাস করবো। এখন মাইনাস কেন করবো? এক্সচেঞ্জ রেট বাইং এর ক্ষেত্রে মাইনাস হবে ডিউ টু হচ্ছে
ব্যাংকার যে ঠিক আছে সে কিন্তু সকল ধরনের খরচ বহন করতে হবে। যে লোকাল ব্যাংকটা এই ইউরোতে পাচ্ছে সকল খরচ যদি তাকে বহন করতে পারছে, সে যদি এই এক্সচেঞ্জ মার্জিনটা বাদ না দেয় তাহলে কিন্তু তার প্রফিট হবে না। তাইলে আমার টোটাল সামেশন হবে কত? 111.0729%, তাই না? তাহলে আমার টোটাল পেমেন্ট কত হবে? সেলিং অবলিক বাইং, অর্থাৎ হচ্ছে আপনি যদি সেলিং অথবা বাইং ঠিক আছে যেটাই নেন, এটার সাথে আমরা হচ্ছে বিল অ্যামাউন্টটা মাল্টিপল করে দেবো। তাইলে হচ্ছে 111.0529 এর সাথে 65,000 টাকা যদি মাল্টিপল করে দেয় তাহলে হচ্ছে 72,18,438 টাকা 50 পয়সা হচ্ছে আমার টোটাল কি, টোটাল হচ্ছে রেট। এই হচ্ছে মোটামুটি টোটাল ম্যাথের সলিউশনটা। এই ভিডিওটা যদি আপনার